যে পরিবারের মধ্যে যদি মা না থাকে সেই পরিবারটা কিন্তু আসলে গুছিয়ে রাখার মতো শক্তি থাকে না। এটা হচ্ছে বা মা থাকলে কিন্তু অবশ্যই মানে ঠিক হয়ে যাইতো গা, কিন্তু তারা আজকে দুজনে চলে গেছে, সে কারণে কিন্তু অনেক চেষ্টার পরও কিন্তু আমি খুলতে পারছি না। তো এখন ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর আছেন। তো এখন আমাকে দেখতেছেন আমার অবশ্যই বাড়ির ভিতরে, তো বাসায় কেউ নেই, সেই কারণে কিন্তু আসলে একটা কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে তারা চলে গেছে শেরপুরে, কারণ আমার মামা আর শ্বশুর মারা গেছে, তাদের জানাজায় গিয়েছে। আর আমি বিষয়টা একটু শেয়ার করি, কারণ বাসায় যখন মা না থাকে অবস্থানটা কেমন হবে সেটা বিস্তারিত বুঝতে পারবেন। তো আসলে বাস্তব কাহিনী, আমার কিন্তু আসলে দুপুরে খাবার খাওয়া হয়নি, দেখি তালাটা খোলার চেষ্টা করবো, অবশ্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আজকের ভিডিও। তো আসলে বিষয়টা হচ্ছে যে মানে চাবি দিয়ে গেছে আমাকে। তো চাবিটা দেওয়ার কারণ হচ্ছে আমি অনেক চেষ্টা করলাম আর কি, বিষয়টা শুরু থেকে প্রথম ক্যামেরা ছাড়ার চেষ্টা করেছি। তো এটা কেমন চাবি দিয়ে গেছে আমি নিজেও জানতেছি না, কারণ এখান থেকে খোলা আমার জন্য সম্ভব হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে যে আজকের কন্টেন্টের মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করার মেন কথা হচ্ছে যে পরিবারের মধ্যে যদি মা না থাকে সেই পরিবারটা কিন্তু আসলে গুছিয়ে রাখার মতো শক্তি থাকে না। এটা হচ্ছে বা মা থাকলে কিন্তু অবশ্যই মানে ঠিক হয়ে যাইতো গা, কিন্তু তারা আজকে দুজনে চলে গেছে, সে কারণে কিন্তু অনেক চেষ্টার পরও কিন্তু আমি খুলতে পারছি না। তো এখন আমার দুপুরে মনে করেন খাওয়ার একটা সময় হয়ে গেছে। তো বিষয়টা যদি আমি না করতে পারি বা খুলতে না পারি তাহলে তো অনেক বেশি খরচ হয়ে যাবে। গ্রামে যতই থাকেন, মানুষের সঙ্গে যতই পরিচিত থাকেন, কিন্তু কাজ হয় না। অনেক চেষ্টার পর আমি অনেক চেষ্টা করলাম যদি একবার খুলে যায়, কারণ আমার আসলে বাড়িতে কি রয়েছে কিছু কিন্তু নেই। গরিব মানুষ বুঝতেই পারছেন, কারণ গরিব মানুষের তো ঘরে তো আর মনে করেন স্বর্ণ থাকে না। একবারে স্বর্ণের দাম হতো এখন 2 লক্ষ টাকা। আর আমি মনে করি গরিবের জন্য আসলে তালা রাখা উচিত না, কারণ চাবি রেখে গেছে, এখন আমি ভাত খাইতে পারতেছি না। তো বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আপনারা যারা আসলে গ্রামে থাকেন, গ্রামে আসলে মানুষজন আসলে সামান্য কিছু থাকলেও তালা রেখে রাখে। কিন্তু কথা হচ্ছে আমি বিষয়টা মানে ঘাবড়ে গেলাম এক প্রকার, যে আমার এখন দুপুরে খাবারের সময়, তারা শেরপুরে গেছে, যার জানাজা হবে, তারপরে গল্প টল্প করে তারপরে আসবে, কিন্তু অনেক লেট। তো কথা হচ্ছে দুপুরে খাবারটা হয়তো আজকে খাওয়া হবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামে বা শহরে যে জায়গায় থাকি আমরা, অনেকে সিকিউরিটির জন্য কিন্তু আসলে বিষয়টা আপনারা অবশ্যই তুলে ধরি, যে সিকিউরিটি হচ্ছে যে কন্টেন্টের মাধ্যমে আমি আপনার সঙ্গে শেয়ার করে একটু বসি। তো বিষয়টা হচ্ছে সিকিউরিটি কি জন্য দেওয়া হয়, কারণ মানুষের কিছু সৌন্দর্য, কিছু জিনিস অবশ্যই ভালো কিছু থাকে। তো সেই টপিকটা নিয়ে আজকে একটা ব্লগ দিয়েছিলাম, কিন্তু কাজ হইলো কি জানেন, এই যে এখানে এরকম একটা হতাশ হয়ে গেলাম আমি। এখন দুপুরে না খাওয়া, আসলে মা বাবা বাসায় না থাকলে অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে মা না থাকলে একটা সংসারে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়, সেটা আপনারা যারা তাদের মা নেই তারা বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে থাকলে হয়তো বা বাসায় থাকলে আমি জিজ্ঞেস করতাম যে চাবি দিয়ে খুলবে কিনা, অন্য ঘরের তালার চাবি রয়েছে, তারপরে চেষ্টা করলাম, কাজ হইলো না ভিউয়ার্স। আর বিষয়টা হচ্ছে আমি অনেক চেষ্টা করার পরও আসলে খুলতে পারলাম না, সে কারণে দুঃখিত। আর আজকের ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করলাম যে টপিকটা, অবশ্যই ভিডিও যারা দেখবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে রয়েছেন। আর কথা হচ্ছে যে আজকের কন্টেন্টের মেন কথা হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিও দেখেন, দীর্ঘদিন থেকে দেখতেছেন, বাসার ভিডিও তো অবশ্যই দেওয়া হয় না, আর খুব কাছাকাছি থেকে আজকে ভিডিও দিচ্ছি। আর আমি বিশেষটা হচ্ছে যে এইদিকে মাহফিল চলতেছে, মাহফিলের কারণে কিন্তু আসলে মানে আওয়াজটা বিভিন্ন নয়েজের সমস্যা করতে সেটা বুঝতে পারছেন। আর এইদিকে টপিকটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।